হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আন্যগর দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আমার আজের ড্রাইভটা হইলো আসাম টু নাগাল্যান্ড। তো আমি বর্তমানে ডবগায় আছি। তো আমি এখন বর্তমানে ডবগা থেকে বাইরেতেছি। আমি যাইমু নাগাল্যান্ডের ডিমাপুর ডিস্ট্রিক্টে। তো বর্তমানে আমি যেই জায়গাতে আছি এই জায়গাটা হইলো ডবগা বাইপাস। এই যেটা রাস্তা দেখবার পারতেছেন এটা হইলো ডিমাপুরের, আর এই সাইডে গেলে এটা নওগাঁওয়ের রোড। আর যদি আপনারা এই সাইডে যান তাহলে এটা হচ্ছে লামডিং হুজাই, আর এই সিধা গেলে এটা ডবগা টাউন। তো এটা হলো লামডিং সাইড, হুজাই লামডিং, আর এই রোডটা হলো ডিমাপুরের রোড। তো আমি এই রোড দেখুন যাইমু। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি দেখাইবার চেষ্টা করবো। আজের ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখেন। আর আমি যাইতাছি আজ বাইক দেয়া, ঠিক আছে? অন্য সময় তো গাড়ি ঘোড়া দেওয়া যায়, কিন্তু আজ আমি যাইতাছি বাইক দেয়া। তো এই জায়গার থেকে, এই ডবগার থেকে আমি বাইরেছি, বর্তমানে বাইরেইতাছি। আর আমি জাহের সামনে রাস্তাও আমি দেখাবার চেষ্টা করবো এনে করে। তো ফাইনালি আমি আইতে আইতে আয়া পড়ছি বহুত দূরে, আর আমি বর্তমানে বাইক চলাইতেছি। আর এই জায়গাটার নাম মেন কি আমি সঠিক কইবার পারলাম না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ওই জন্য মনে করলাম আইনে করে দেখাই দেই। কিন্তু সামনে জায়গা দেখাই আমি কোন জায়গাতে আইছি। আইনারা দেখবার পারতেছেন সাইনবোর্ডে দেখাইতেছে আরও 100 কিলোমিটার আছে ডিমাপুর। তো লাগভাগ আমি 50 কিলোমিটার দূরে আয়া গেছি ডবগার থেকে, আরও 100 কিলোমিটার আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি পুরো রোডটা দেখাবার চেষ্টা করবো। আর এই সাইডে বর্তমানে আগে এরকম 4 লাইন আসছিল না, আগে যে আমরা আপ ডাউন করতাম রাস্তাটা খুবই খারাপ আছিল, কিন্তু অনেক টাইমে রাস্তাটা বানাইতেছে আর রাস্তা খুবই সুন্দর হয়েছে। ধরেন 150 কিলোমিটার বাইক দিয়ে যদি আমরা যাই তাহলে 3 ঘন্টা মান লাগে। আর এই রাস্তাতে আইতে আপনারা টুল গেট পাবেন একটা, ঠিক আছে? ডবগা টাউনে থেকে পুরা ডিমাপুর তুরি আপনারা একটাই টুল গেট পাইবেন। তো আমি আইতে আইতে বহুত আগে আইলাম, আহেরা দেখি যে জায়গাটা দেখাত খুব সুন্দর। তো ভাবলাম যে এই জায়গাটা অল্প আইনে করে দেখাই দিই। তো আইনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি পুরা ডিমাপুর তুরি আইনে করে দেখাইবার চেষ্টা করবো। আর আমি একটা বিশেষ কারণে আসাম গেছিলাম, আমি গেছিলাম রবিবারে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো রবিবারে সকালে গেছিলাম, আর আজ বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 3টা। তো আমি 3টার সময় বাইরে পড়ছি আর কি, 2টার সময় বাইরেছি আর কি এ থেকে ডবগা থেকে। আর এখন বাজে বিকাল 3টা। রিসোর্ট আর কি, এই জায়গাটার নাম হয়েছে আকাশী গঙ্গা। এই জায়গাত মানুষ পিকনিকে আয় আর ঘুরবারও আয়। দেখবার পারতেছেন নিচে কতগুলো মানুষ, এই মানুষটি এই জায়গাত ঘুরবার আইছে আর কি। ফটো সটো ভিডিও সিডিও মানুষ আয় আর কি, বিভিন্ন ধরনের কাম কাজ করে আর কি এই জায়গার মধ্যে। কাম কাজ তো যারা নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে কাম করে এই জায়গাতে টিকটক সিকটক রিলস বানায় আর কি। দেখবার পারতেছেন এটা একটা ওয়াটার ফেলের মতন জায়গাটা, যেরকম কি যে রূপে থেকে ঝর্নার পানি পরে যেরকম একটা জায়গাটা খুবই সুন্দর। আর এইদিকে এই যে 4 লাইন বানাইতেছে পুরো রাস্তাঘাট কাটতে, আর মানুষ আহেরা এই জায়গাটার মধ্যে অল্প রেস্ট লয়, ফটো ছোটো লয়, তারপরে বাইরে আয়। তো আমিও মনে করলাম যে অল্প খারাইয়া জায়গাটা আইনে করে দেখাই দিই। আইনারা যদি কোনোদিন বেড়াইবার আইনতে আইবার ভাইবেন, এটা তো আমি ভিতরে ঢুকি নেই, রাস্তার থেকে আইনে করে দেখাইতেছি। জায়গাটা খুবই সুন্দর আর কি। আইনারা যদি এই জায়গাত ঘুরবার আইন তাহলে আইবার পাবাইন। এই জায়গাত ঘুরবার বিভিন্ন জায়গার থেকে মানুষ আহে এই জায়গাত ঘুরবার। এই জায়গাটার নাম হচ্ছে বকুলিয়া। তো ফাইনালি আমি আইতে আইতে আয়া পড়লাম ডিমাপুর আমি ঢুকে গেছি। দেখবার পারতেছেন এটা হইলো ডিমাপুর সিটি না, অ্যাকচুয়ালি আমি সিটি তখনও ঢুকি নাই আর কি, সিটির বাইরে আছি। কিন্তু অল্প সময়ে এখন ঢুকে যাবো সিটিত। আর আমি বর্তমানে রেকর্ড করতেছি আমার মোবাইল দিয়া, যেহেতু আমি ইমার্জেন্সি টাইমে গেছি আর কি আসাম। ওই জন্যতে আমি আমার ক্যামেরা লয়ে যাবার পাই নাই, ওই জন্যতে আমি আমার মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। আর ভাবলাম বহুত দিন হয়ে গেছে আমি কোনো জাতের ভিডিও দিতাছি না, নগর মাঝে আপডেট দিতাছি না। তো ভাবলাম যে একটা ভিডিও দেয়া দেই, যেহেতু আমি আসাম থেকে ডিমাপুর যাইতাছি। তো কি কইমো, আর আজের ব্লগটা এটাই আসিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া রইল সবার জন্যে, আর সবাই দোয়া করবেন।